এক সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা মাহিনুর বেগম চিকিৎসা নিতে গিয়ে এমন দুর্ভোগে পড়বেন তা জানলে হয়তো চিকিৎসাই নিতেন না তিনি। নরমাল ডেলিভারি করতে গিয়ে ফার্মেসিতে নির্দিষ্ট ইনজেকশন চাইলে ডাক্তার তাকে ইনজেকশন পুশ করে দেন। এতে ভালোর বদলে ওই গর্ভবতী নারীর অবস্থা খারাপের দিকে চলে যায়। সন্দেহ হওয়ায় স্বজনরা ইনজেকশনের ভায়ালটি হাতে নিয়ে আঁতকে ওঠেন। সেটিতে মেয়াদের তারিখ উত্তীর্ণ। মুহূর্তেই শোরগোল পড়ে যায় পুরো এলাকায়। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখছেন এবং এতে বিভিন্ন সময় অপচিকিৎসার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, চিকিৎসা দেওয়ার জন্য সরকার স্বীকৃত কোনো সনদ নেই তার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দুইটা ঔষধ মিলেই করা লাগবে, তাহলে খিচুনি থামবে। কিন্তু সেই ইঞ্জেকশনটা এক বছর কোন ডাক্তার দেওয়া হয়েছে, ইঞ্জেকশন লাগে আর মেডিসিন মিলে লাগে, ইঞ্জেকশন করলেই তো হয়। সেই ইঞ্জেকশনে পানি দিয়ে আর মিলাই না, মেডিসিনটা দেয় না, ডাইরেক্ট ইঞ্জেকশন করিয়ে দিয়েছে। করে দেওয়ার পর আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। ট্রিটমেন্ট নিছে, আই কইছি মোর প্রেসারটা মাপতে দাও। আইয়ে দেখছে প্রেসারটা মাপছে, কয় প্রেসার আছে 40। আমি তো 40 প্রেসার আমি খামু কি, কয় ডিম ডুম খাইবেন। এরপর কইতে আমার গেডিতে ব্যথা, এরপর দেবে না। এর কথা বয় নইনি, এই বইছি পর মোর একটা ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দিয়ে বাড়ি গেছি, বাড়ি দিয়ে অসুস্থ হয়েছি। এরপর ফোন দিয়ে স্যার করে আবার হে মোর পোলারে কয় যাওয়া লাগবে কমবে মঠবাড়িয়া, মঠবাড়ি যাওয়া লাগবে। তবে তরিকুলের দাবি, রোগীর স্বজনরা নরমাল ডেলিভারির ইনজেকশন চাইলে তা বিক্রি করেছেন তিনি। তার ইনজেকশনে মেয়াদ ছিল। আমরা তো 2 ভাবে ওষুধ দিয়েছি, আসলে প্রেসক্রিপশন যারা নিয়ে আসে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দেই, আর আসলে চাইয়ে অনেকে দিলে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা আছে এটা আমরা দেই। তো আমার কাছে এসে বলছে যে একটা ডেলিভারির ইনজেকশন আছে, আমি বলছি আছে। তো বলছে একটা ইনজেকশন দেন, আমি ইনজেকশন দেবে, এটা দায়ী আসছে এখানে, বলছে দায়ী আসছে। কে আসছে? সালাম চাচার বউ আসছে, যে চাইছে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিছি। আধা ঘন্টা পরে আসিয়া বলছে একটা হইবে না, আরও একটা ইঞ্জেকশন দেন। আমি আরও একটা ইঞ্জেকশন দিয়ে দিছি। এরপরে ঘন্টা 2 পরে এরকম হঠাৎ করে 30-40 জন লোক আসছে। আসছে আমার এইখানে যারা উঠছে আপাতত এরকম বাইরে আসছে, লোক বেশি আসছে। আসছে আমার কাছে বলছে যে এই যে ইঞ্জেকশন আপনি দিয়েছেন, আমি বলছি এই ইঞ্জেকশন দিচ্ছি, এটা আমি বলতে পারি ইঞ্জেকশন তো মনে করেন এক ইঞ্জেকশন তো অনেক জায়গায় আছে। তো বলছে ডেলিভারি কোনো ইঞ্জেকশন বিক্রি করছে, আমি বলছি হ্যাঁ বিক্রি করছি। কত সময় আগে? আমি বলছি একটা বেচার আর আধা ঘন্টা পরে আর একটা বিক্রি করছি। এরপর বলছে আপনার ইঞ্জেকশনের ডেট নেই, একটাই ডেট নেই। আমি বলছি আমি একই খোসার দিয়ে ইঞ্জেকশন দিলাম, একটা ডেট আছে আর একটা ডেট নেই কীভাবে? আপনার খোসা দেখান। আমি খোসা বাইর করে দেখাইছি, যেইলে আমার খোসা ইটোসিনডিএস। তো একই খোসা দিয়ে মনে করেন আধা ঘন্টার ব্যবধানে 2টা ইঞ্জেকশন দিচ্ছি, আর এই খোসাটা আমি রাখছি। মানে আপনার যে ডিগ্রি আছে এই ডিগ্রিতে কি আপনি কি এই ইনজেকশনটা দিতে পারেন কিনা? এখন এইটার এতটা আমি বিষয়বস্তু আমি তথ্য আমি দিতে পারবো না। এদিকে যথাযথ ডিগ্রি ও নিবন্ধন ছাড়া এমন ঝুঁকিপূর্ণ চিকিৎসার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠে এলাকাবাসী। তাদের প্রশ্ন, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে ফেলে দেওয়া এই ডাক্তার ও তার মেয়াদোত্তীর্ণ ওষুধের থোড়াই কেয়ারের নেপথ্যে কি?